একটু দূরে যেয়ে দাঁড়ান। আপনার প্রতি আমার কোনো রাগ নাই, আপনি একটু দূরে যেয়ে দাঁড়ান। আমার কথা শেষ করছিলাম। হ্যাঁ, আমি কি তোরে প্রপোজ করছিলাম? করি নাই। তুই কি করলি? তুই দিনের পর দিন আমার পিছনে ঘুরছিস, আর আমি বলদের মতন তোর এই চেহারাটা দেখে আমি তোর প্রেমে পড়ে গেছি। আমি রিলেশনশিপ করতে এগ্রি করছি। তুমি 6 মাস পর বলবা তোমার আমাকে আর ভালো লাগে না, এই কারণে আপনাকে না বলছি দূরে যেয়ে দাঁড়াইতে। আমি এদিকে ডিপ্রেশনে মারা যাব, আর তুমি তোমার বউ নিয়ে এখানে মজ মাস্তি করবা। ফাজিল কথাকার, অসম্ভব। আমি এটা কোনোদিন হইতে দিব না। ফাজিলের বাচ্চা, তোর বউ নিয়ে হানিমুন করে আমি ছুটাইতেছি। এই যে মিস ইনায়া, আপনি কি মরতে যাইতেছেন? না তো, আপনার কেন এমন মনে হলো? না, আপনি সমুদ্রের দিকে হাঁটা শুরু করছেন, আমি কি ভাববো বলেন? আপনি কে? ও আচ্ছা, আপনি তো আমাকে চেনেন না। দাঁড়ান, দেখাচ্ছি। এই দেখেন। ভিডিও করছেন? মানে ইচ্ছা করে করি নাই, হয়ে গেছে আর কি। এক্ষুনি ডিলিট করেন, এক্ষুনি ডিলিট। আর বাবা, প্রমাণ থাকা ভালো না? এটাও ভালো না। পরে যদি আপনি এই ভিডিও আপলোড করে দেন, ভাইরাল হয়ে গেলে তো আমার নাম খারাপ হবে। বুঝতে পারলেন মিস্টার আহির? আহির আমার নাম। ঠিক আছে, আমি ডিল করে দিচ্ছি। ডান। দেখি। থ্যাংক ইউ। ও আচ্ছা, আপনাকে যে কারণে খুঁজতেছিলাম, আপনার ব্যাগটা আমার কাছে। তাই নাকি? আপনি সেদিন যে ঝড়ের গতিতে আসলেন, ব্যাগ কখন ফেলে চলে গেছেন খেয়ালই নেই আপনার। ধূমকেতুর মতো আসলেন, উল্কার মতো চলে গেলেন। আমি আপনার দিকে অনেকক্ষণ তাকাইছিলাম, পরে আর আপনাকে আর খুঁজেই পাইনি যে ব্যাগটা দিব। আর আপনাদের সাথে যে এভাবে দেখা হয়ে যাবে সেটাও ভাবতে পারিনি। আপনি এক কাজ করেন, আমি দৌড়ে যাব আর ব্যাগটা নিয়ে চলে আসবো। না না, অসুবিধা নেই, পরে নিয়ে নিব। আচ্ছা, আপনি ওনাকে এত ডেসপারেটলি মারতেছিলেন কেন? রাগ কমানোর জন্য। রাগ কমানোর জন্য? নাকি ব্রেকআপ করে ফেলছে সেই দুঃখ কষ্ট থেকে? দুঃখ কষ্ট কিসের? সে তো আমাকে কখনো ভালোই বাসে নাই, আর যে আমাকে কখনো ভালোবাসে নাই তার জন্য দুঃখ কষ্ট করে লাভ আছে? আমার জাস্ট বেসিকলি বিশ্বাস করেন, আমি জীবনে কোনোদিন কোনো ছেলের সাথে প্রেম করি নাই, কোনো ছেলের সাথে রিলেশনশিপে জড়াই নাই, কিন্তু এই বদমাইশটা 6টা মাস আমার পিছনে ঘোরাঘুরি করছে, আমার বাসার সামনে ঘুরঘুর করছে। পরে জাস্ট আমার ওর চেহারাটা দেখে না মায়া লেগে গেছে, এই কারণে আমি রিলেশনশিপে যাওয়ার জন্য এগিয়ে করছি, আর কিচ্ছু না। দ্যাটস ইট। না, এটা খুব স্বাভাবিক। ছেলেটা তো দেখতে ভালো, মানে একটা মায়া আছে আর কি ছেলেটা। ওইটাই, ছেলেটার চেহারায় মায়া আছে। ভাবলাম ছেলেটা মনে হয় আসলেই আমাকে ভালোবাসে। আমি ভালোবাসি না তো কি হয়েছে, ও আমাকে ভালোবাসে এই চিন্তা করে আমি ওর সাথে রিলেশনশিপে গেলাম। কিন্তু ও আমার পিছনে কি ইনভেস্টেড হবে, উল্টা আমি ওর পিছনে এত বেশি ইনভেস্টেড হয়ে গেছি যে আমি লিটারেলি মায়ায় পড়ে ডিপ্রেশনে পড়ে গেছি। কিন্তু বিশ্বাস করেন, ও আমার সাথে যখন ব্রেকআপ করার কথা বলছে আমার একটুও খারাপ লাগে নাই। আচ্ছা, ও ব্রেকআপটা কেন করলো? দেখেন, আমি অনার্স 3rd ইয়ারে পড়ি, মামা মামির বাসায় থাকি, আমার মা বাবা ছোটবেলায় মারা গেছে। তার মানে আমাকে বিয়ে করলে এক্সট্রা কোনো বেনিফিট নাই। ও যখন দেখছে যে অন্য কোথাও ও এক্সট্রা বেনিফিট পাচ্ছে, সাথে সাথে ভাগছে। তার মানে ও আমাকে কোনোদিন ভালোই বাসে নাই, আর আমি এই দিকে এসব চিন্তা করে করে ডিপ্রেশনে পড়ে গেছি। এই কারণে আমি ওরে মারছি, যে মারলে আমার একটু ভালো লাগবে, আমার ডিপ্রেশন কমে যাবে, আমি একদম শান্তিতে থাকবো। সত্যি সত্যি আমি কিন্তু এখন অনেক চিলে আছি। গুড, এটাই তো হওয়া উচিত। এই নেন। থ্যাংক ইউ সো মাচ। খুচরা টাকা কি আছে নাকি সব খেয়ে ফেলছেন? কি আশ্চর্য, আমি খুচরা টাকা কেন খেয়ে ফেলবো? আমার কি পয়সার অভাব? মজা করলাম, আসি তাহলে। চলো আপনাকে আগে দিই। আপনি আমাকে আগাই দেবেন কেন? এত রাত হয়েছে, আপনি একা একা যাবেন? সমস্যা নেই, আমার হোটেল পাশেই, তলাতলি রোডে। আসি, দেখা হবে। দেখাটা কিভাবে হবে? আপনি না আমাকে দিলেন ফোন নাম্বার, না ঠিকানা, কোন হোটেলে উঠছেন সেটাও বললেন না।
আমাদের দেখা কিভাবে হয়েছে? কোইন্সিডেন্টালি। সেকেন্ড টাইম দেখা কিভাবে হয়েছে? সেটাও কোইন্সিডেন্টালি। ওইটাই, ডেস্টিনি আমাদের দুইবার দেখা করায় দিছে। সো ডেস্টিনি যদি চায় আমাদের আবার দেখা হবে, তাহলে আমাদের আবার দেখা হবে। আপনি বিংশ শতাব্দীতে এসে মুঘল আমলের মতো কথাবার্তা বলছেন, এটা আপনার সাথে যায়? দেখেন, আমি বেসিক্যালি আমার ফোনটা কিছুক্ষণ আগে সমুদ্রে ফেলে দিছি। আপনি আমাকে জিজ্ঞেস করছিলেন না আমি সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে কি করি? আমি বেসিক্যালি ফোনটা ফালানোর জন্য ওখানে গেছিলাম। ওই বদমাইশটা ফোনটা দিছিল তো, তাই রাখতে চাচ্ছিলাম না। পুরো ফরম্যাট দিয়ে ফোনটা ঠুস সমুদ্রে ফেলে দিছি। আর সেকেন্ডলি, যেহেতু ডেস্টিনি আমাদের দুইবার দেখা করাই দিছে, সো থার্ড টাইম যদি আপনার সাথে দেখা হয় তাহলে ফোন নাম্বার, ঠিকানা, বায়োডাটা সব কিছু আপনাকে দিয়ে দেবো। আসি, দেখা হবে। ও অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ব্যাগ। ইউর ওয়েলকাম। হাই। 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 ডেস্টিনি তাহলে আমাদেরকে তৃতীয়বার মতো দেখা করাই দিল, তাই না? সেটাই তো মনে হচ্ছে। আচ্ছা, আমার একটা প্রশ্ন, ডেস্টিনি কি আমাদেরকে বারবার দেখা করিয়ে দিচ্ছে নাকি আপনি আমাকে ফলো করছেন? আপনাকে ফলো করলে কি আপনি খুব মাইন্ড করবেন? আমাকে ফলো করার রেজাল্ট কিন্তু ভালো হবে না। সেটা আমি নিজের চোখের সামনেও দেখছি, ভিডিওতেও দেখছি, আর আপনার ব্যাগে ওই এভিডেন্সও পাইছি। এত বড় রিস্ক নিতে চান? দেখেন, জীবনে আমাকে একবার একজন বলছিল যে লাইফে বিগ কিছু অ্যাচিভ করতে চাইলে বড় বড় রিস্ক নিতে হয়। তাহলে তো আমি আপনার লাইফের অনেক বড় অ্যাচিভমেন্ট। না না, মানে যে আমাকে কথাটা বলছিল সে আমার ব্যবসার ব্যাপারে বলছিল, আপনার ব্যাপারে। তোর পছন্দ বলেই কি ওই মেয়ের সাথে বিয়ে দিয়ে দিব? আমাদের একমাত্র সন্তান তুই, না দেখে শুনে বিয়ে দিয়ে দিব। আম্মা, ইনায়া খুব ভালো একটা মেয়ে আম্মা, তুমি আমার উপর বিশ্বাস রাখো। আরে মেয়েটার বাবা মা নাই, ভাই বোন নাই, এরকম একটা মেয়ের সাথে কেন বিয়ে দিব তুই আমার বোঝা। কারণ আমি ইনায়াকে পছন্দ করি আম্মা। হ্যাঁ, আহিরের পছন্দ, এর থেকে তো ইম্পর্টেন্ট কিছু হতে পারে না। তুমি একটু চুপ করো। আহিরেরও ভাই বোন নাই, মেয়েটারও ভাই বোন নাই। ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করতে তো হবে। আমরা কি সারা জীবন থাকবো? হ্যাঁ, এরকম একটা সর্বহারা ইতিম মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিব, এটা কিরকম? আম্মা, একজনের মা বাবা নাই, এটা তো তার অপরাধ হইতে পারে না। আরে মেয়েটার অপরাধ সেটা তো আমি বলতেছি না, তারপরেও তুই বুঝোস না কেন? আম্মা শুন, ও তোমাদের সাথে দেখা করতে আসতেছে, তুমি কথা বলো, দেখা করো, তারপর সিদ্ধান্ত নাও। দেখো, তোমার পছন্দ হবে না এরকম কাউকে তো আমি পছন্দ করবো না আম্মা, তাই না? কি দেখছো? তোমাকে। আর ভাবতেছি যে আমি কখনো চিন্তাও করতে পারিনি যে তোমার সাথে বসে এভাবে তুমি ডিনার পাবো বা তোমাকে কোনোদিন খুঁজে পাবো। আর তুমি আমার লাইফ পার্টনার হবা, সেটা তো চিন্তা করার প্রশ্নই আছে। কি মনে হয়, পস্তাচ্ছ নাকি? ফিলিং ভেরি লাকি যে আমি সারা জীবন তোমার দিকে এভাবে তাকায় থাকতে পারবো, তোমার হাত ধরে বসে থাকবো। অল কপিরাইট আমার।
যদি কখনো আমাকে ছেড়ে যাওয়ার প্ল্যান করে থাকো? নো নো প্ল্যানস। দেখো, প্রত্যেকটা মানুষের জীবনে জীবিত থাকার অধিকার আছে, আর আমি খুব ভালো করে জানি আমার যদি এরকম কোনো প্ল্যান থাকে, তুমি জাস্ট ডিরেক্ট আমাকে মার্ডার করে ফেলো। এটা একদম ঠিক বলছো, একদম ডিরেক্ট মার্ডার করে ফেলো। আচ্ছা, এত এত জায়গা থাকতে তুমি হানিমুনের জন্য এখানে কেন আসলে? বারে, এই জায়গায় আমাদের পরিচয় হয়েছে, সো এই লোকেশনে তো আসা কম্পালসারি ছিল। ইনফ্যাক্ট আমাদের উচিত এই লোকেশনে আমাদের লাভ স্টোরির একটা ট্রিবিউট দেওয়া। তাহলে কি আমরা সবসময় এখানে আসতে পারবো? না, অন্য জায়গায়ও যাব, কিন্তু কিছু কিছু স্পেশাল মোমেন্টে আমরা এখানেই আসবো। স্পেশাল মোমেন্ট যেমন? ফার্স্ট বেবি নেওয়ার পরে, বেবি সহ এখানে আসবো। আর সেকেন্ড বেবি হওয়ার পর? এখানেই আসবো। থার্ড? পাগল নাকি তুমি? 2 পর্যন্তই ফুল স্টপ, আর কোনো কন্টিনিউশন নেই। না না, কিন্তু আমি তো এটাকে টু বি কন্টিনিউড চাই। 1 2 3 4 5 6। একটাই হয় নাই, এখনই কন্টিনিউশন শুরু। তাহলে চলো শুরুটা করি। আপা, আজকে কি খাবেন? ফ্রিজ থেকে কি বের করুন? মাছের প্যাকেটটা বের কর। তরকারি তো এখনো আছে। ভাইজান তো কালকে রাত্রে কিছু খায় নাই, আর ইদানিং তো ভাইজান ঠিক মতো খাওয়া দাওয়া করে না। আপনি এত শখ করে রান্না করে কি করবেন? লাভ ক্ষতি তোর এত বুঝতে হবে না তো, যেটা করতে বলছো ওটা কর, যা। আচ্ছা ঠিক আছে। সরি। ছাড়ো তো, ভালো লাগছে না, শোন। আমি বাবা সরি তো। সরি কেন বলতেছো? সরি বলার তো কোনো দরকার নেই। না, কালকে রাতে আসতে লেট হয়ে গেছে, এসে দেখি তুমি ঘুমায় গেছো। প্রতিদিন রাতে তো আর আমি তোমার জন্য ওয়েট করব না। যখনই ফোন দিই তখনই বলো এই আসতেছি, এই আসতেছি, এই আসতেছি। আচ্ছা, রাত যদি একটাই আচ্ছা বাজে। বাবা, আমি বুঝলাম তো তুমি আমার উপর রাগ করছো। দেখো আহিল, আমি কালকে রাতে তোমার জন্য ওয়েট করিনি। তোমাকে আমি 2 দিন ধরে বলতেছি যে আমার শরীরটা ভালো না, আমি একটু ডাক্তারের কাছে যাব, চেক আপ করাবো। তোমাকে জিজ্ঞেস করে তো আমি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিলাম, তুমি সময় দিতে পারো নাই। পরে আমি একা একা ডাক্তারের কাছে গেছি। আচ্ছা, তুমি যদি আমাকে সময় নাই দিতে পারো তাহলে আমাকে একবার বলতা, আমি শুধু শুধু তোমার জন্য ওয়েট করতাম না। তুমি কি আমাকে আগের মতন করে আর দেখো? কি বলো? দেখি তো, এই যে তোমাকে এখন দেখতেছি। কোনো চেঞ্জ দেখতে পারতেছো না? না, সেরকম কোনো চেঞ্জ দেখতেছি না, তবে তোমাকে আগের থেকে অনেক সুন্দর লাগছে। আমি নতুন হেয়ার কাট আর ভ্রু প্লাগ করছি। আগে তো এইসব ছোট ছোট জিনিস ঠিকই খেয়াল করতা, এখন আর কিছুই খেয়াল করো না। তাই তো বলি তোমাকে এত সুন্দর কেন লাগতেছে। আগে এইসব সবই নোটিস করতা, এখন তো সারাদিন ব্যস্ত থাকো কাজ নিয়ে। এমন একটা ভাব করো যে আমি তোমার জন্য এক্সিস্টই করি না। আপনি কি একাই এসেছেন, না মানে আপনার হাজবেন্ড বা গার্ডিয়ান কেউ আসেনি? না, হাজব্যান্ড তো আসে নাই, আর বাবা মা নেই। আপনি আমাকে বলতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা, আপনার মা কিভাবে মারা গেছেন? জি, থাইরয়েড ক্যান্সারে। দেখুন,
আপনার মাঝেও থাইরয়েড ক্যান্সারের সিমটম দেখা যাচ্ছে। ছোটবেলা থেকেই আপনার মাঝে থাইরয়েডের ফল্টি জিনটি ছিল, এখন সেটা ধীরে ধীরে ক্যান্সারে রূপান্তরিত হয়েছে। মিসেস ইনায়া, এটা কি কোনো ট্রিটমেন্ট করা সম্ভব না? এখন তো মেডিকেল সায়েন্স অনেক উন্নত হয়ে গেছে, তারপর বলা যাচ্ছে না। সত্যি কথা বলতে কি, আপনি ক্যান্সারের 3rd স্টেজে আছেন। কিছু মেডিসিন লিখে দিচ্ছি, নিয়ম করে খাবেন। ইনায়া, ইনায়া, কি ব্যাপার, সকাল সকাল এতবার ডাকতেছো কেন? এসব নোংরা কাগজপত্র নিয়ে তুমি কি করতেছো? আর যাই করো না কেন বেডরুমে কেন করতে হবে? তুমি জানো না আমার হাইজিন প্রবলেম আছে। আরে বাবা, সব প্রবলেম সলভ হয়ে যাবে। আগে এই পেপারগুলোতে একটু সাইন করো। দাঁড়াও, এটা একটা কিসের কাগজ? কিসের সাইন? তোমার আব্বা, মানে আমার মরহুম শ্বশুর, তোমাকে একটা বাড়ি লিখে দিয়ে গেছে না, ওইটা আমি আমার নামে লিখে নিতেছি। যদিও বৈবাহিক সূত্রে বাড়িটা আমারই, যা তোমার তা তো আমারই। যদি তোমারই হয় তাহলে লিখে নেওয়ার কি আছে, রাখো। যদি তুমি আমাকে কোনোদিন ছেড়ে চলে যাও, বাড়িটা হাতছাড়া হয়ে যাবে না? কি হলো, তুমি এত সিরিয়াস হয়ে যাইতেছো কেন? তুমি ছাড়া তো আমার কেউ নাই। কিন্তু আমি যদি আগে মারা যাই? অসম্ভব। তোমার হাতটা দাও। এ দেখো, এটা হচ্ছে লাইফ লাইন। দেখছো কত বড়? এবার আমারটা দেখো, ছোট্ট একটা লাইফ লাইন। সো তোমার আগে আমি মারা যাব। কিন্তু আমি তো তোমাকে ছাড়া এক মুহূর্ত বাঁচবো না। আমি আগে মারা যাবে। না, আমি 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 আগে মারা যাবো। আচ্ছা বাবা, ঠিক আছে, দুজন একসাথে মারা যাবে। এবার খুশি? সাইনটা কর। নাও। দেখতো, আজকে আমি তাড়াতাড়ি বাসে চলে আসছি। রাত 10টার সময় আমরা একসাথে বসে ডিনার করতেছি, ভাবা যায়? Isn't that lovely? আজকে কি করলা সারাদিন? আজকে অনেক কাজ ছিল। অফিসে গেলাম, গিয়ে কয়েকটা চেক সাইন করলাম, ওগুলো করতে করতে 12টা বাজলো। তারপর 12টার দিকে বের হয়ে সাবির ভাইয়ের সাথে মিটিং ছিল, ওটা শেষ করে সোজা চলে গেলাম সেলিমের এখানে। সেলিমের সাথে নোটারির কাজগুলো শেষ করে লাঞ্চ করলাম, লাঞ্চ করে অফিসে আসলাম। অফিসে এসে বৃহস্পতিবারের কাগজপত্রগুলো রেডি করলাম, তারপর রবিবারে টেন্ডারের কাগজপত্রগুলো রেডি করতে গিয়ে 7টা বেজে গেল।
তারপর? তারপর 7টার সময় আরেকটা মিটিং ছিল। কার সাথে? ওই যে আমার র ম্যাটেরিয়াল সাপ্লাই দেয় না জাফর সাহেব, ওনার সাথে। তুমি শিওর 7টার সময় জাফর সাহেবের সাথে মিটিং ছিল? হ্যাঁ, তুমি শিওর নয় তোমাকে কেন বলবো? দেখো আমার সন্ধ্যা 7টার সময় তুমি আনুষের সাথে ছিলা। খাওয়া বন্ধ হয়ে যাওয়ার মতন কিছু হয় নাই, তুমি খেতে খেতে কথা বলতে পারো। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে আমি কিভাবে জানলাম। আই এম সরি আহির, আমার আসলে উচিত হয় নাই। প্রত্যেকেরই নিজস্ব একটা স্পেস থাকে, নিজের প্রাইভেসি থাকে, কিন্তু রাত 1টার সময় যখন ফোনের টেক্সট আসে তখন আমি ভাবলাম যে হয়তো কোনো এমার্জেন্সি আছে, তাই আমি ফোনটা নিছিলাম হাতে। তখন দেখলাম আনুষার টেক্সট। আই এম এক্সট্রিমলি সরি। আমার আসলে উচিত হয় তোমার পার্সোনাল টেক্সট চেক করা। দেখো আহির, তুমি কার সাথে দেখা করতে যাচ্ছ, কি করতে চাচ্ছ, আমার তাতে কিচ্ছু আসে যায় না, কিন্তু তুমি আমার সাথে কখন মিথ্যা কথা বলো না প্লিজ। ইনায়া, তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমি তোমাকে একটু বুঝায় বলি, তুমি প্লিজ আমাকে বুঝাইতে আসবে না, আমি যথেষ্ট বুঝি। তুমি আমার থেকে কিছু একটা লুকাইতেছ। দেখি আমার মাথায় হাত রেখে বলো তো। আমি জানি তুমি আমাকে ছুঁয়ে কোনোদিন মিথ্যা কথা বলবে না। সন্ধ্যা 7টার সময় তুমি কার সাথে দেখা করতে গেছো? সন্ধ্যা 7টার সময় আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিলাম। তো তুমি তো আমাকে বললেই পারতা যে তুমি তোমার ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছো। কোনো সমস্যা তো ছিল না, ছিল? দেখো, বলি নাই, তুমি কি থেকে কি চিন্তা করবো আমি এটা ভেবে বলি নাই। আমি কিচ্ছু চিন্তা করবো না। তুমি যদি যে এখন আরেকটা বিয়েও করো, আমি কিচ্ছু চিন্তা করবো না। ইনায়া, আজকে এত সকাল সকাল? কি? কিছু না। যাই আমি, হ্যাঁ? হুম। চল। আই বুঝছি, সর বুঝছি। তোরা,
আমার গেদা বাচ্চার আজকে জন্মদিন, হ্যাঁ আমার লাডলা গেদা, এই যে দেখ তোদের নানছি জগরের লাড্ডু। ছোটবেলায় জন্মদিনের দিন ঘুম থেকে উঠলেই জিজ্ঞেস করতাম, বাবা কি খাবি? বলতে জগরের লাড্ডু। আর আনছো তো? আনছি। আমার জন্য একটা স্পেশাল গিফট আছে। তুই আমার স্পেশাল গিফট দিবি? পাঠিয়ে আমি না, ইনায়া থেকে একটা স্পেশাল গিফট দেবে। আমার বোন কি সুন্দর লাগতেছে। সবার সামনে দিবি স্পেশাল গিফট? আরে আমি কি জানি, ওইটা না অন্য কিছু। স্পেশাল গিফট আবার কি? জিজ্ঞেস কর। আমি প্রেগন্যান্ট। কংগ্রেচুলেশনস! এই আমি দাদি হব, দাদি হব। ডাবল লাড্ডু, ইয়েস। সারপ্রাইজটা কেমন ছিল? ভেরি ব্যাড সারপ্রাইজ। এত বড় একটা ডিসিশন তুমি একা নিতে পারো না। তুমি খুশি হও না? সে হইতাম যদি এই কাজটা তুমি আমাকে জানাই করতা। তাহলে এত সিরিয়াস হইতেছো কেন? তুমি বেবি নিতে চাও না? আমি বেবি নিতে চাই, কিন্তু আমি এখনো মেন্টালি প্রিপেয়ার্ড না। তুমি একটাবার আমাকে জানাইতা। আমি তোমাকে জানিয়েছিলাম আহির। তাছাড়া এমনিতেও তো আমাদের 3rd অ্যানিভার্সারিতে বেবি নেওয়ার কথা ছিল। আরে বাবা, নেওয়ার কথা থাকলে কি নিয়ে নিতে হবে নাকি? এটা কি ধরনের কথা? তাহলে বলো আমি কি করব? বলো কি করলে এই পাপ থেকে আমি মুক্তি পাবো? হ্যাঁ বুঝলাম আমি একটা পাপ করেছি। হ্যাঁ, প্রশ্ন করো। তুমি কি বলতেছো? বুঝে বলতেছো? মাথা ঠিক আছে তোমার? আমি যা বলতেছি আমি বুঝেই বলতেছি। কি পরিমাণ ডিফিকাল্ট সিচুয়েশনে আমি এই ডিসিশনটা নিছি। তুমি তোমার নিজের বাচ্চা মেরে ফেলার কথা বলতেছো। কিসের তোমার ডিফিকাল্ট সিচুয়েশন? হ্যাঁ, সারাদিন থাকো বাসায়, লাইফের যত ডিফিকাল্ট সিচুয়েশন সব আমাকে ফেস করতে হয়। এই যে আমার ডিফিকাল্ট সিচুয়েশন, কি এটা? আমার কষ্ট তো তুমি কোনোদিন বুঝবে না। তুমি তুমি না আমাকে আগে বলো না, তুমি এত বড় একটা জিনিস আমার কাছ থেকে লুকাইছো না। আমি তোমাকে বলতে চাইছি আহির, কিন্তু যতবার চেষ্টা করছি মনে হয়েছে যে তোমাকে যদি আমি বলি তাহলে তো তুমি অনেক কষ্ট পাবে, আর তোমার কষ্ট আমি একদম সহ্য করতে পারবো না। জান তোমার কিচ্ছু হবে না। জান তোমাকে আমি সুস্থ করে তোমাকে বাংলাদেশের বাইরে নিয়ে যাবো। জান আমি তোমাকে সুস্থ করে দেবো। কিচ্ছু হবে না আহির, কিচ্ছু হবে না। কোনো আশা নাই। আমার হাতে আর 1 বছর সময় আছে। আর আমাদের এই বাচ্চাটা আমি তোমার কাছে আমাদের ভালোবাসার স্মৃতি হিসেবে রেখে গেলাম। শুনো, যাতে আমি না থাকলেও এই বাচ্চাটাকে দেখে তোমার আমার কথা মনে পড়ে। জান তোমার কি আমি তোমাকে সুস্থ করবো। জান আমার, তুমিও বাঁচবা, আমাদের বাচ্চাও বাঁচবে। জান 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 কিছু ঠিক হবে না। ঠিক হবে।
কিরে মুখ এরকম কালা করে রাখছিস কেন? মোটরে যাবো নাকি? অসুস্থতা নিয়ে কখনো ফাইজলামি করবি? তোর রিপোর্ট ভালো আসে নাই, ইউ গট লিভার সিরোসিস। এটা তুই কি শুনাইলি? আচ্ছা প্লিজ প্লিজ, ইনা কিছু জানে না, ওকে কিছু বলিস না প্লিজ। ইনা ঘুমাচ্ছে। সারা দেশের সবচেয়ে ভালো চিকিৎসা করাবো, যদি এখানে না হয় তাহলে তোর দেশে নিয়ে যাবো। শরীরের যত্ন নে বাবা, তুই আমাদের একটা মাত্র সন্তান। তোর যদি একটা কিছু হয়ে যায় রে বাবা, আমরা বাঁচবো কি নিয়ে? আল্লাহ কি এই শিশুর দিকে তাকায় ওর বাবা মাকে বাঁচিয়ে দিবেন আল্লাহ। আল্লাহ তো অনেক দয়ালু, এই বাচ্চার মুখে দিকে থাকে আল্লাহ যদি ওর বাবা মাকে বাঁচাই দিত। বলো নাই কেন? বলতে চেয়েছিলাম, বিশ্বাস করো, তোমার মতোই বলতে পারি না। এই জন্য সবকিছু লিখে দেওয়ার এত তুচ্ছ ছিল। তুমি এত অসুস্থ, অথচ একটা বার আমাকে বুঝতে হবে। বিশ্বাস করো, আমি তো সবকিছু তোমাকে বলে বুকের ভারটা কমাতে চাইছিলাম, কিন্তু যেদিন বলতে যাব ওদিন জানতে পারি তুমি এত বড় বোঝা নিয়ে ঘুরে বেড়াচ্ছ। তখন আমার কথা কিভাবে বলি বলো? বাবুর কি নাম রাখবো? তুমি বলো। বিয়ের পর প্রথম যেদিন তোমার সাথে সমুদ্র পাড়ে হাঁটতে গিয়েছিলাম, তখন মনে মনে একটা নাম ভেবে রেখেছিলাম। কি? স্রোতস্বিনী। এটাই ফাইনাল, এইটাই ফাইনাল। আহির, হুম? তোমার থেকে আমার আর একটাই চাওয়া, কি? আমি শেষবারের মতো তোমার সাথে আরেকটা বার সমুদ্রে পাড়ে হাঁটতে চাই। নোনাজলের হাওয়া আমাদের ডাকছে। কত কথা ছিল বলবার, ছিল স্বপ্ন কত যে দেখবার। হাতে হাত রেখে হাঁটবার, আর একবার, শুধু একবার।
অথচ মৃত্যু দাঁড়ালো দুয়ারে হঠাৎই এমন করে। যেন ওপারেও রব তোমারই, আমি ছিলাম এপারে যেমন করে। স্রোতস্বিনী